তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় স্বীকৃতির এক দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। 7 দফা থেকে 1 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন ও বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কলেজটির শিক্ষার্থী মাহমুদুল হাসান মুক্তার। তিনি বলেন, আজ থেকে আমরা 7 দফা চাই না, এখন থেকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় স্বীকৃতির 1 দফা দাবিতে অনশন ও বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। শনিবার রাত 8:15টার দিকে তিতুমির কলেজের প্রধান ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মুক্তার। গত কয়েকদিন ধরে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবিতে সড়কে রয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তাদের সড়ক অবরোধের কারণে কয়েকদিন ধরে ব্যাপক ভোগান্তি হচ্ছে সাধারণ যাত্রীদের। শনিবার দেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি বলা হয়, ঢাকার 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় গঠনের কাজ চলছে এবং তিতুমির কলেজের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আন্দোলনকারীদের ধৈর্য ধারণ করার অনুরোধ করে এতে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করা হয় বা কলেজের সাধারণ শিক্ষার্থীর স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। ইতিমধ্যে তিতুমির কলেজ সহ 7টি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে তাদের সমস্যাগুলো নিয়ে বিবেচনা শুরু করেছে। এই কলেজগুলোর শিক্ষার সুযোগ সুবিধা ও মনোনয়নই বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য। এক্ষেত্রে করণীয় সব বিকল্পই সরকারের বিবেচনায় থাকবে। এ অবস্থায় তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ের সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই। প্রতিদিনের নিত্য নতুন খবর পেতে আমাদের বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।